55 নং ওয়ার্ডকে ঢাকা 10 আসনের অন্তর্গত দেখানো হয়েছে। এতে আমরা খুব হতাশ হয়েছি। আমরা আজকে একটি বিশেষ দাবি নিয়ে প্রেস ক্লাবে দাঁড়িয়েছি। আপনারা জানেন, নির্বাচন কমিশন কর্তৃক কিছু আসনের সীমানা নির্ধারণ পুনর্বিন্যাস করা হয়েছে। তার মধ্যে কামরাঙ্গীরচর থানাও অন্তর্গত আছে। আপনারা সকলে জানেন, কামরাঙ্গীরচর থানা 3টি ওয়ার্ড নিয়ে গঠিত। 55, 56, 57 নং ওয়ার্ড। এই 55, 56, 57 নং ওয়ার্ডের মধ্য থেকে 56 এবং 57 নং ওয়ার্ডকে ঢাকা 7 আসনের সীমানায় দেখানো হয়েছে এবং 55 নং ওয়ার্ডকে ঢাকা 10 আসনের অন্তর্গত দেখানো হয়েছে। প্রিয় বন্ধুগণ, এতে আমরা খুব হতাশ হয়েছি, আমরা ব্যথিত হয়েছি। আমরা চাই অনতিবিলম্বে ঢাকা 7 আসনে 55 নং ওয়ার্ডকে অন্তর্গত করার জন্য। এর কারণ হিসেবে আমি বলতে চাই, এই কামরাঙ্গীরচর থানা 55, 56, 57 নং ওয়ার্ড সহ সাবেক বৃহত্তর লালবাগেরই একটা অংশ। লালবাগকে ভেঙে চকবাজার, কামরাঙ্গীরচর, লালবাগ 3টি থানা করা হয়েছে। এই 3টি থানার মধ্যে কামরাঙ্গীরচর থানা একটি অংশ। এই কামরাঙ্গীরচর থানায় যে 3টি ওয়ার্ড রয়েছে, এই 3টি ওয়ার্ডের আমাদের সংস্কৃতি, অর্থনীতি এবং আমাদের সকল কর্মকাণ্ড আমরা সর্বদাই একসাথে করে আসছি। তাই আমি দাবি রাখছি, অবিলম্বে এই কামরাঙ্গীরচরের 55 নং ওয়ার্ডের কৃষ্টি, কালচার, সংস্কৃতি যেহেতু 56, 57 সাথে সর্বদাই একত্র ছিল, আমি প্রধান উপদেষ্টা সহ নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দর কাছে দাবি করছি, আপনারা অত্যন্ত জ্ঞানী, আপনারা অত্যন্ত বুদ্ধিমান, আপনারা সুশিক্ষিত, আপনারা ভৌগোলিক অবস্থান দেখবেন যাতে 55, 56, 57 নং ওয়ার্ড এমনভাবে সীমানা আছে যেখানে আপনি 56, 57 নং ওয়ার্ডের মধ্য দিয়েও 55 নং ওয়ার্ড ঢুকে পড়েছে। অতএব আমরা সর্বদাই ছিলাম এক মার পেটের আপন 3 ভাইয়ের মতো। সেখান থেকে জোর করে অথবা ভুল করে যদি এক ভাইকে পৃথক করা হয়, তাহলে সেই সংসারের অথবা সেই এলাকার সেই পরিবারের সদস্যদের মনের অবস্থা কেমন হয়। অতএব আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো। আপনারা দেখেছেন, কামরাঙ্গীরচরের হাজার হাজার জনগণ নেমে এসেছে এই দাবির পক্ষে এবং আপনাদের কাছে আমরা দাবি উত্থাপন করছি, আপনারা অতি অবিলম্বে আমাদের এই সমস্যা সমাধান করে আমাদেরকে সুন্দরভাবে কামরাঙ্গীরচরে বসবাস করে সকলকে সাথে নিয়ে উন্নয়ন সমস্ত কর্মকাণ্ড সাথে এক রেখে 55 নং ওয়ার্ডকে অবিলম্বে ঢাকার সাথে যুক্ত করার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।